দেখো এখানে দেওয়া আছে একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 29.4 বর্গমিটার এবং এর দৈর্ঘ্য 8.4 মিটার, প্রস্থ কত? তাহলে আমাদেরকে মনে রাখতে হবে এখানে আয়তাকার কথাটি লেখা আছে। তাহলে তোমরা জানো যে আয়তাকার জমির বা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এখানে কি কি দেওয়া আছে সেটি আমরা আগে লিখে নিব। এখানে দেওয়া আছে আয়তাকার জমির ক্ষেত্রফল, আয়তাকার জমির ক্ষেত্রফল (29.4 বর্গমিটার) এবং আর কি দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে। আয়তাকার জমির দৈর্ঘ্য আমরা এখানে লিখব, দৈর্ঘ্য হচ্ছে 8.4 মিটার। অতএব আমাদেরকে কি বের করতে হবে, প্রস্থ বের করতে হবে। আমরা এভাবে লিখতে পারি, এইভাবে লেখা যায়। আমরা জানি আয়তাকার জমির প্রস্থ সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। অর্থাৎ মনে রাখতে হবে আয়তাকার জমির ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। সেখানে যদি যে কোনো একটি দেওয়া থাকে তাহলে অন্যটি আমরা সহজেই বের করতে পারবো। এখানে দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ বের করার জন্য ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হবে। যদি প্রস্থ থাকতো তাহলে দৈর্ঘ্য বের করার জন্য ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করতে হতো। এখন আমরা মানগুলো যদি বসিয়ে দিই, ক্ষেত্রফল হচ্ছে 29.4 ভাগ দৈর্ঘ্য হচ্ছে 8.4, এত কি হবে, এত মিটার হবে, যেহেতু দৈর্ঘ্য এখানে একক মিটার দেওয়া আছে। তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে, এই 29.4কে 8.4 দিয়ে ভাগ করতে হবে, 3.5 মিটার। তাহলে প্রস্থ হচ্ছে কি চাওয়া হয়েছে এখানে, প্রস্থ কত? অতএব প্রস্থ বা আয়তক্ষেত্রের প্রস্থ 3.5 মিটার।